আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় অনেক অনেক ভালো আছি। হালাল গ্রাফিক ল্যান্ড কর্তৃক আয়োজিত অ্যাডভান্স মোবাইল দেওয়া ডিজাইন কোর্স উইথ মোবাইল গ্রাফিক প্রো ব্যাচের আজ 16তম ক্লাস। শুরুতেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে সুস্থতার সাথে আজকের গুরুত্বপূর্ণ এই সেশনে অংশগ্রহণ করার তৌফিক নসিব করেছেন। তাই আমরা অন্তরের অন্তরস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চমৎকার একটি ডিজাইনিং শিখব, তা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। আমরা জানি আমাদের ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক কাজে বিজনেস কার্ডটা খুব বেশি একটা ভূমিকা পালন করে। আজকে আমরা মোবাইলে কীভাবে বিজনেস কার্ড ডিজাইন করতে হয় সেটা জানবো এবং প্রিন্টের নানান কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেন আমরা মোবাইল থেকে ডিজাইন করে আমরা প্রিন্ট খুব স্মুথলিভাবে প্রিন্ট করতে পারি। অনেকের একটা ধারণা হচ্ছে মোবাইল দিয়ে যে ডিজাইনগুলি করা হয় সেটা প্রিন্ট করা যায় না, প্রিন্ট করলেও সেটা রেজলিউশনটা খুব ভালো হয় না। সো আমরা কীভাবে মোবাইল ডিজাইনগুলোকে আমরা প্রিন্টের উপযোগী করতে পারি, রেজলিউশনগুলোকে আমরা একদম স্মুথলি করতে পারি। আমাদের মোবাইলে আমরা যে ডিজাইনটা করব সেটা প্রিন্টে একদম স্মুথলিভাবে হবো, কীভাবে আমরা প্রিন্ট করতে পারি সেই সিক্রেট বিষয়গুলো ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে শেয়ার করবো। সো প্রথমে আমরা শিখবো কীভাবে একটা বিজনেস কার্ড আমরা তৈরি করতে পারি। বিজনেস কার্ড আমরা যারা বেজিয়ার টুল সম্পর্কে জানি, আমরা কিন্তু ইনশাআল্লাহ এখন যে কোনো ধরনের ডিজাইন শেপ কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো। সো এখন হচ্ছে মূল ফ্যাক্টর হচ্ছে সাইজটা। হ্যাঁ, বিজনেস কার্ডের সাইজটা হচ্ছে আপনার 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। খুব খেয়াল রাখবেন, 3.5 ইঞ্চি বা 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এরপর আমরা একটু দেখে নিচ্ছি সাইজটা দেখার জন্য আমরা চলে যাব আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। আমরা গুগল ক্রোম ব্রাউজারে সার্চ দিয়েছি পরে আমরা দেখতে পাচ্ছি যে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। ওকে, তো আমাদের পিক্সেল অ্যাপে কিন্তু এখানে আপনার মানে ইঞ্চি কোনো নেয়, অপশান নেই। আমাদের পিক্সেল অ্যাপে সব কিছু কিন্তু পিক্সেল। আমরা যদি পিক্সেল অ্যাপে যাই, নাম হচ্ছে পিক্সেল। এখান থেকে সাইজের মধ্যে যদি আমরা এই সব কিছু হচ্ছে আপনার পিক্সেল। হ্যাঁ, এখন যে প্রিসেসগুলো আমরা দেখতে পাচ্ছি সব কিছু আপনার স্কোয়ারের 1024 বাই 1024 সব কিছু কিন্তু পিক্সেল। এখানে কিন্তু আপনার বলতে কোনো কিছু নেই, যে বলে ইঞ্চি বলতে কোনো অপশন নেই। তো আমরা এখন এটাকে আমরা 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি কীভাবে করব? সো একটা সূত্র আপনাদেরকে মনে করে দিই, তা হচ্ছে 1 পিক্সেল সমান হচ্ছে 1 ইঞ্চি সমান হচ্ছে 96 পিক্সেল। 1 ইঞ্চি সমান হচ্ছে 96 পিক্সেল। এই কথাটা যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনি সূত্রটা মনে রাখবেন, 1 ইঞ্চি সমান হচ্ছে 96 পিক্সেল। তাহলে যে কোনো ইঞ্চি ডিজাইনকে আমরা পিক্সেলে রূপান্তর করে আমরা পিক্সেল এভাবে ডিজাইন করতে পারবো। সো আমরা যদি মনে করেন ক্যালকুলেটরে এটাকে একটু ক্যালকুলেট করি, তা হচ্ছে মনে করেন যদি 1 ইঞ্চি 1 ইন্টু 1 ইঞ্চি সমান করে যদি 96 ইঞ্চি হয় তাহলে 3.5 ইঞ্চি সমান কী হবে? ঠিক আছে, ইন্টু 96, তাহলে 336 ইঞ্চি। 336 ইঞ্চি। আর এটা হচ্ছে হবে কি আমাদের উপরেরটা। তো আমরা সাইজটা নেওয়ার জন্য আমরা পিক্সেল লেভে যাব। পিক্সেল লেভে গিয়ে আমরা উপরে দেব কি 336 কি 336 মানে এটা হচ্ছে আপনার হলো উপরের। আর 96 মানে হচ্ছে মনে করেন 192, তাই না? তো 192 হবে 2 ইঞ্চি সমান 192। তো এটা হচ্ছে বিজনেস কার্ডের ইন্টারন্যাশনাল সাইজ। ওকে, তো এখানে রেশিওটা আমরা কী পেয়েছি আমরা একটু দেখি। রেশিওটা হচ্ছে আপনার হলো 7/4। এটা হচ্ছে রেশিও, অ্যাসপেক্ট রেশিওটা হচ্ছে 7/4। তো 7/4 অ্যাসপেক্ট রেশিও রেখে আপনি অন্য সাইজ নিতে পারেন। সো আমরা মনে করেন আপাতত 336/192। তো একটা কথা মনে রাখবেন, যেহেতু আমরা এটা মোবাইলে ডিজাইন করছি, এটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু আপাতত আমরা যে
ইয়াটা করেছি, যে যে সাইজে করছি সেটা কিন্তু আমাদের জন্য যথেষ্ট নয়। পিক্সেল, সেই পিক্সেলটা আমাদের জন্য খুব বেশি একটা যথেষ্ট নয়। এটা যদি এখানে ডিজাইনটা করলে খুব একটা ভালো হবে। আচ্ছা, এটা আপনাদেরকে পরে দেখাবো ইনশাল্লাহ বিষয়টা। আগে আমরা ডিজাইনটা করি, অন্য এই বিষয় এক্সাম্পলটা আপনাদেরকে অন্য বিষয় দিয়ে দেখাবো। তো এটা হচ্ছে মনে করেন পিক্সেল মানে আপনার বিজনেস কার্ডের ইন্টারন্যাশনাল ডিজাইন। তো আমরা তো মোটামুটি মনে করেন আমরা বিভিন্ন শেপ কিন্তু আমরা বিজিআর টুলসের মাধ্যমে বা অন্যান্য শেপ টুলের মাধ্যমে আমরা শেপগুলো তৈরি করতে পারি। এখন হচ্ছে সাইজটা, এবং আরেকটা বিষয় হচ্ছে মনে করেন কিছু অ্যালাইনমেন্ট বিষয়গুলিকে, হ্যাঁ, দাওয়া ডিজাইনের ক্ষেত্রে আমরা অ্যালাইনমেন্টটা যতটুকু বুঝেছি একটুটা গুরুত্ব দিয়েছি, কিন্তু এই সকল প্রিন্টের ক্ষেত্রে সামনে আমরা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন বা বুক কভার ডিজাইন, এগুলো আমরা যারা করব, সাইজটাও যতটুকু গুরুত্বপূর্ণ আপনার অ্যালাইনমেন্টও তত বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এটা হচ্ছে মনে করেন আমরা প্রথমে যদি একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেই, আমরা আপাতত ব্যাকগ্রাউন্ডটা আমরা হোয়াইট করে দিচ্ছি ডিফল্ট থেকে। দেখুন হচ্ছে মনে করেন আপনার মতো যে কোনো একটা ডিজাইন আপনি করবেন, সো সমস্যা নেই। এর আগে কিছু কাজ আপনাকে করে নিতে হবে, তা হচ্ছে উপরের চারদিকে মনে করেন সমান রাখতে হবে, উপরের চারদিকে একটা সমান রাখতে হবে। সেটা কীভাবে করবেন, সেটা করার জন্য মনে করেন আমরা একটা শেপ নিলাম, একটা রেক্টেঙ্গেল একটা শেপ নিলাম, এটা কালারটা হচ্ছে মনে করেন রেড। আচ্ছা, এই কালার দিলাম, সমস্যা নেই। এটা যেন এদিক থেকে না, এদিক থেকে সোজা করবেন। ঠিক আছে? এখানে ক্লিক করলাম। তো এখন আমরা এখান থেকে লাইন টেনে দেবো। লাইন টেনে দিয়ে মনে করেন এখান থেকে এডিটে গেলাম, এখান থেকে একটা লাইন দেবো এইদিকে, এখান থেকে একটা লাইন দেবো এইদিকে। ওকে, একটু খেয়াল রাখতে হবে বিষয়টা। হ্যাঁ, আমরা একটু ছোট করতে পারি এটাকে, খুব বেশি এতটুকুই ঠিক আছে। এখন আমরা এটাকে মনে করেন লাইনগুলি খুব খেয়াল রাখতে হবে। ওকে, তারপর হচ্ছে মনে করেন এটা আনবো আমরা হচ্ছে এইদিকে। এরপর হচ্ছে মনে করেন এখন আমরা এখানে এইদিকে এই লাইনগুলি ঠিক করে দিব। এটা দেবো এখানে। আর বাকিগুলো আমাদের কোনো দরকার নেই, এগুলি হচ্ছে মনে করেন আমরা হাওয়া করে ফেলি। এটাকে আমরা এখানে ক্রস দিয়ে দিতে পারি। ওকে, তো আমরা ডিজাইনের যত কিছু আছে টেক্সটগুলি সব এর ভিতরে থাকবে। আমরা এই লাইনটা টেনে দিয়েছি, আমাদের টেক্সটগুলি আমরা সব এটার ভিতরে থাকবে, এর বাইরে কোনো টেক্সট থাকবে না। আমরা আপাতত কেটে দিচ্ছি। হ্যাঁ, এর ভিতরে আমাদের খুব খেয়াল রাখতে হবে, অ্যালাইনমেন্টটা খুব খেয়াল রাখতে হবে যে বিজনেস কার্ডের মধ্যে আমরা একটা জায়গা করে নেব যেটা চারদিকেই সমান থাকবে। ঠিক আছে? চারদিকে একটা সমান্তরাল। তো
তো এটা হচ্ছে মনে রাখতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু বিজনেস কার্ডের ডিজাইনটা আপনি ইয়ে করতে পারবেন। আচ্ছা, সো এখন আমরা কী ডিজাইন করবো, আমরা কিন্তু সাইজটা নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে মনে করেন কতটুকু উপর নিচে ফাঁকা রাখতে হবে এটাও আমরা বুঝে নিয়েছি। আপনার আনুমানিকভাবে যেন চারিদিকে সমান থাকে, রেক্টেঙ্গেলটা ইভেন যেটা কোনো, এখন যদি রেক্টেঙ্গেলটা নেওয়ার সময় খেয়াল রাখতে হবে, মনে করেন কালারটা আরও ভিন্ন করতে হবে। মনে করেন যে কোনো একটা কালার দিয়ে দিলেন, এটা যেন কোনোভাবে এরকম না হয় বা অথবা এরকম না হয়, একটু যদি 19-20 না হয়, চারদিকটা সমান থাকতে হবে। এজন্য আমরা কী করবো, রেক্টেঙ্গেল শেপটা নেওয়ার সময় কালারটা চেঞ্জ করে আমরা সাথে সাথে এটাকে এবার ট্রিক মার্ক করে মনে কর এখানে যদি ক্লিক না লাগে, এখান থেকে এইভাবে যতটুকু ছোটো বড়ো ইচ্ছা যতটুকু করতে চাই এভাবে করে, এভাবে ক্লিক করে বাস এখান থেকে একটা দিয়ে এখান থেকে একটা দিয়ে, ওকে। তো আমরা মোটামুটি মনে করেন আমরা একটা এরিয়া নিয়ে নিয়েছি, এখন আমরা ডিজাইনে চলে যাব। ডিজাইনটা করার জন্য প্রথম হচ্ছে আমরা আইডিয়া নিব, বিভিন্ন ডিজাইন দেখব গুগলে গিয়ে। আমরা ফ্রি পিকে চলে যেতে পারি, আমরা যদি ক্রোম ব্রাউজারে চলে গিয়ে ফ্রি পিকে চলে যাই, তো সেখানে বিজনেস কার্ড লিখে যদি আমরা সার্চ দিই, তাহলে কিন্তু মনে করেন আপনার পর্যাপ্ত পরিমাণ বিজনেস কার্ডের ডিজাইন আমরা দেখে আইডিয়া পেয়ে যাবো। আমরা ইচ্ছা করলে মনে করেন দেখে সরাসরি কপি করতে পারি বিজনেস কার্ড, ওকে। এটা দেখে সার্চ দিই, একটা লিখলে আপনি বলতে পারবেন। এখান থেকে এগুলি কিন্তু খুবই সহজ, এখন আশা করি আপনারা বিজিআর টুলসের মাধ্যমে এগুলি করতে পারবেন, ঠিক আছে। তো আজকে আপনাদেরকে যে কাজটা দেখাবো, এখানে এগুলো কিন্তু খুব সিম্পল একটা বিষয়। এখানে কিছু টেক্সটার অ্যাড করেছে, ঠিক আছে। টেক্সটার কীভাবে অ্যাড করতে হয় এগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, তাই না। এগুলো কিন্তু খুবই সিম্পল। দেখেন, বিজনেস কার্ড যত সিম্পল রাখবেন ততই আপনার ডিজাইনের মান ভালো হবে। খুব হাবিজিবি করবেন না, কিন্তু ইন্টারন্যাশনালভাবে কাজ করার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে আমরা দেখেন এখানে কিন্তু বেজিয়ার টুলসের কোনো কাজে লাগবে না, এই সবগুলি আপনারা শুধুমাত্র শেপের মাধ্যমে করতে পারবেন। এখানে এরপরও কত এটা চমৎকার, এটা অবশ্যই একটি বেজিয়ার টুলসে লাগবে, এটা কিন্তু বেজিয়ার টুলস লাগবে না, ঠিক আছে। তো দেখেন এটা কিন্তু খুবই একটা সিম্পলের মধ্যে কত চমৎকারভাবে ফুটিয়ে তুলছে, ঠিক আছে। এটাও কিন্তু খুব চমৎকার, তাই না। তো আমরা একটা কাজ ডিজাইন শিখবো। আমরা তো মোটামুটি বেজিয়ার টুলসের কাজ পারি, যদি বেজিয়ার টুলসের প্রয়োজন হয় আপনারা বেজিয়ার টুলসে করবেন। তো সিম্পলিভাবে আপনাদের কাছে একটা কার্ড ডিজাইন করে দেখাবো। দেখি আর একটু যাই, এই কার্ডের কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সিম্পলের মধ্যে দেখেন খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলছে এটাকে। আচ্ছা, তাহলে মনে করেন আমরা কীভাবে করতে পারি, আরেকটা দিয়ে কোনো একটা কার্ড। আচ্ছা, এখান থেকে মনে করেন আপনার পছন্দ হয়েছে মনে করেন কোনো একটা কার্ড, এটা কী করবেন, একটু আপাতত আপনার পছন্দের তালিকা রাখার জন্য লাইক দিয়ে রাখতে পারেন, ওকে। পরবর্তীতে এটাকে মনে করেন সহজে বের করে নিতে পারবেন। এই কার্ডটাও খুবই আমার কাছে ভালো লেগেছে, সিম্পলের মধ্যে প্রিমিয়াম। দেখেন সিম্পলের মধ্যে কাজ করবেন, এত হাবিজিবি মনে করেন করবার দরকার নেই, ঠিক আছে। এটা অবশ্যই বেজিয়ার টুলস লাগবে, তবে এত গর্জিয়াস কিছু এই সিম্পলের মধ্যে দেখেন কত সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। সিম্পল জিনিসগুলি আসলে আপনার ইন্টারন্যাশনাল যে ক্লায়েন্টগুলি তারা সিম্পল জিনিস পছন্দ করে, ঠিক আছে। আজকে আমরা কোন কার্ডটা ডিজাইন করব দেখি। আপনারা তো করতে পারবেন, ঠিক আছে, সাইজ যেহেতু বুঝিয়ে দিয়েছি, আর বেজিয়ার টুলসে কাজ পারেন মোটামুটি। এখন আমরা দেখি মোটামুটি সহজ কঠিন বুঝি না, একটা পছন্দ মতো একটা কার্ড ডিজাইন করব। দেখি আগে কার্ডটা ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি, তারপর হচ্ছে যে প্রিন্টের যে বিষয়গুলো নিয়ে সেটা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। এভাবে দেখবেন, দেখে আপনার যেটা ভালো লাগে
আপনাদের হোমওয়ার্ক হিসেবে দেবো কয়েকটা কার্ড ডিজাইন ইনশাল্লাহ, আর সেগুলি করলে ইনশাল্লাহ আপনাদের যে বিজনেস কার্ডের দুর্বলতাগুলো কেটে যাবে। সাইজটা যেহেতু বুঝেছি আমরা, বাকি বিষয়গুলো আমাদের জন্য খুব বেশি একটা কঠিন হবে না। আচ্ছা, ফার্স্টে আমার একটা কার্ড পছন্দ হয়েছিল, সে কার্ডটা হচ্ছে এই কার্ডটা করে, হ্যাঁ আমরা এই কার্ডটা আমরা করি। দেখি এখানে বেজিয়ার টুলস লাগবে না, এরপরও কার্ডটা আমার কাছে ভালো লেগেছে। ওকে, তো আমরা এটাকে ডাউনলোড করে নিই, এটাকে ডাউনলোড করে এটার মতো করার চেষ্টা করব। তো এখান থেকে ডাউনলোড অপশন ক্লিক করব, ক্লিক করে এখান থেকে মনে করেন এরোতে ডান পাশে একটা এরো আছে, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা জেপিজি ফাইল ডাউনলোড করব, নট ইপিএস, যেহেতু আমরা ইলাস্ট্রেটরে কাজ করব না, এটা একটা ইলাস্ট্রেটর। আপনার যদি ইলাস্ট্রেটর থাকে তাহলে এটাকে নিয়ে আপনি এডিট করতে পারবেন। তো আমরা ইপিএস না, আমরা জেপিজি দেবো, এখান থেকে ইমেজটা নিব। ওকে, তো আমরা মনে করেন সাইজটা নিয়েছি আগেই পূর্বেই, এখন হচ্ছে মনে করেন আমরা আমাদের এটা বোধহয় একটু হয়ে গেছে। আচ্ছা, নো প্রবলেম, আমরা এই লাইনটা আবার টেনে নিব। তো আমরা প্লাস এখানে ক্লিক করব, ফ্রম গ্যালারি থেকে আমরা কার্ডটা আমরা তাদের মতো করে ডিজাইন করার চেষ্টা করব। ওকে, তো আমরা এখান থেকে মনে করেন দুইটা ডিজাইনের দেখেন, একটা ডিজাইনে এটাকে মনে করেন একটা ডিজাইনকে মনে করেন দুই দিক করছে। আচ্ছা, আমরা একটা ডিজাইনই করি আপাতত। মনে করেন আমরা যদি এটা করি ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট। ওকে, তো আমরা ব্যাক পার্টটা করি, এইটা ব্যাক পার্টটা হচ্ছে যদি ঘুরে দিই তাহলে ফ্রন্ট পার্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা এটাই করি, এটাকে আমরা মনে করেন ওকে, দেখেন আমাদের সাইজটা কিন্তু একদম হয়ে গেছে। ওকে, এখন আপনি যদি দেখে যদি মনে করেন কাজ করতে পারেন, নো প্রবলেম। আমরা আপাতত সময়ের জন্য এটার উপর এবারও রিডিজাইন করছি। ওকে, আমরা এটাকে একটু লক করে নিচ্ছি। আমরা এই পার্টটাকে ডিজাইন করব, ওপরে একটু আছে। দেখেন আমরা প্রথমে তাদের ডিজাইনগুলো আমরা দেখেন যে উপর এই পর্যন্ত এর মধ্যে কোনো নিচে কোনো টেক্সট নেই এই পর্যন্ত, আর ওপর থেকে এই পর্যন্ত কোনো টেক্সট নাই, এখান তো টেক্সট নেই, মাঝখানে কোনো একটা অংশে তারা ডিজাইন টেক্সট সব কিছু করেছে। তো আমরা একটা যে মনে করেন একটা মাপ নিয়েছিলাম, এই মাপটা আবারও আমরা দিচ্ছি, একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পর এটাকে মনে করেন দিলাম ব্ল্যাক কালারে দিলাম বা রেড কালার দিতে পারি। দেওয়ার পর আমরাকে টিক মার্ক দিয়ে এটাকে মনে করেন একটা নির্দিষ্ট একটা সাইজ নিয়ে এটাকে আমরা লাইন নিব। ওকে, তারা অনেক বড় করেছে, আমরা এতটুকু করলাম, একটু ছোটো করতে পারি। তারপর হচ্ছে লাইনগুলি নিব, লাইন না নিয়ে আমরা সরাসরি আবার শেপও নিতে পারি। এখান থেকে মনে করেন না শেপ দরকার নেই, আমরা লাইনে নিচ্ছি। ওকে, এখান থেকে এডিটেবল করে লাইনগুলি আমরা নিয়ে নিব, একদম বরাবর রাখার চেষ্টা করব। তারপর হচ্ছে মনে করেন এটা ঠিক হলে এটা এই পাশে আনবো। খুব খেয়াল করে বসাবার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এখানে ক্লিক করতে হবে। আর বাকি যেগুলি আছে এগুলি আমরা মনে করেন নোট করে দিব, যেরকম এটা আছে এটা আমাদের এখানে ক্লিক করে এখানে ক্রস দিবেন, এটা ক্রস হয়ে যাবে। এটা ক্লিক করে
ক্রস দিয়ে দিব, ক্রস হয়ে গেছে। তারপরে এখানে ক্লিক করবো, আমাদের মাপটা হয়ে গেছে, দেখছেন। মোটামুটি এর ভিতরে কিন্তু সব রকম আমরা আমাদের মাপটা এরকম নিলাম, ঠিক আছে। বা একটু কম নিতে পারি, আচ্ছা সমস্যা নেই। এটাকে মনে করেন আপাতত তাদের অনুকরণ করতে পারি, তবে আপনার এরকম কিছু বললে এরকমভাবে মনে করেন একটা মাপ নিয়ে নেবেন। আচ্ছা, আপাতত আমাদের মাপটা আপাতত এইভাবে রাখি, পরবর্তীতে করে যাবে। এখন আমরা ডিজাইনটা দিই। হ্যাঁ, ডিজাইনটা করার জন্য এখন আমরা দেখি শেপটা। এখানে তারা মনে করেন 1 2 3 4 1 2 3 4 তারা এখানে 4টা শেপ নিয়েছে, ঠিক আছে। শেপগুলি কীভাবে তৈরি করবেন? শেপগুলি তৈরি করার জন্য দেখেন খুব কঠিন কোনো কিছু না। প্রথম যে শেপটা সেটা হচ্ছে মনে করেন ব্ল্যাক কালারের যে শেপটা, এটা কিন্তু খুবই একটা সহজ, ঠিক আছে। খুব একটা সহজ। আর সেটা দেখেন আমরা একটা শেপ নিচ্ছি এখান থেকে। কালারটা আমরা মনে করেন প্লাস আইকনে ক্লিক করে তাদের যে কালারটা আছে সেই কালারটা আমরা নিচ্ছি, ব্ল্যাক কালার। সরি, তো এখান থেকে উপরে আরেকটু শেপের অংশ রয়েছে, ঠিক আছে। উপরে যে শেপের যে অংশটা রয়েছে সেটা আমরা প্রসপেক্টিভ টুলসের মাধ্যমে মনে করেন একটা শেপ নিয়ে তৈরি করে ফেলতে পারি। অথবা মনে করেন আমরা বেজিয়ার টুলস নিয়ে একটু লাড়া দিলে কিন্তু আমাদের এই কাজটা হয়ে যাবে, ঠিক আছে। অথবা মনে করেন আমরা যে শেপটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, একটা শেপ নিলাম এখান থেকে। শেপের কালারটা প্রথমে একটু অন্য একটা কালার দিচ্ছি, সেটা আমরা আবার পরে কালারটা ঠিক করে নিব। খুব ছোটোভাবে শেপটা থাকবে। আমরা এটা আনুমানিকভাবে দিচ্ছি। খেয়াল করেন তো এখানে হচ্ছে মনে করেন দেখেন এখানে বাকি একটু কাজ আমরা কীভাবে করবো দেখেন। আমরা প্রসপেক্টিভ টুলসে যাব, ডান পাশে আমরা প্রসপেক্টিভ টুলস আছে, সেখান থেকে আমরা একটু এনেবল করে দিলাম। এটাকে আমরা একটুখানি এদিক করে দিব, হয়ে গেছে, ঠিক আছে। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। এরপর হচ্ছে মনে করেন আমরা কালারটা এখন এই কালারটা দিয়ে ওই ব্ল্যাক কালার দিয়ে দিব, ব্যাস আমাদের নিচের যে শেপটা সেটার কাজ কিন্তু শেষ। ওকে, তারপর হচ্ছে এখানে যে শেপটা আছে এর উপরে আমাদের শেপের মাপটা ঠিক আছে না? হ্যাঁ, ওকে। তাহলে দুইটা শেপ আমরা নিয়েছি। ওকে, এখন এই দুইটা শেপকে আমরা মার্চ করে ফেলবো। দুইটা শেপকে মার্চ করে ফেলে আমরা একত্রে একটা শেপ তৈরি করে ফেলবো। ওকে, এখন আমরা এটাকে একটু লক করে দিব, হাইড করে দিব। আমরা নিজের শেপটা নিচ্ছি। এখন আমরা এই শেপটা তৈরি করব। এই শেপটা খুবই সহজ। প্রসপেক্টিভ টুলস জানা থাকলে মনে করেন বিষয়গুলো আপনার বেজিয়ার টুলস লাগবে না। আমরা শেপ নিলাম, শেপ নেওয়ার পর ফার্স্টে আমরা কালারটা চেঞ্জ করব। এখান থেকে মনে করেন আমরা বেজিয়ার টুলসের মাধ্যমে এই যে শেপ কালারটা আছে এই কালারটা আমরা দেব। ওকে, তারপর হচ্ছে মনে করেন এখানে
এতটুকু থাকবে। বাকি কাজ করবো আমরা প্রসপেক্টিভ টুলসের মাধ্যমে। ওকে, তো আমরা এটা ক্লিক থাকা অবস্থায় প্রসপেক্টিভ টুলসে যাব। প্রসপেক্টিভ টুলসে গিয়ে এখানে এনেবল করে দেবো। এটা এভাবে ধরে একটু আমরা এই দেখেন এভাবে একটু এনে দেবো। দাগের সমান রাখতে হবে, দাগ থেকে যেন বেরোনো হয়, ঠিক আছে? সাদা যে দাগটা সেটা সমান রাখবেন। আচ্ছা, আমরা কিন্তু আরেকটা শেপ তৈরি করে ফেলেছি, দ্বিতীয় শেপটা তৈরি করে ফেলেছি অলরেডি। ওকে, এরপর হচ্ছে মনে করেন দেখেন এই আরেকটা কিন্তু শ্যাডো রয়েছে। এটি শ্যাডোটা হচ্ছে মনে করেন আমরা এটাকে আমরা শ্যাডো দিতে পারি অথবা মনে করেন একটা শেপও দিতে পারি। আমরা এটাকে একটা শেপ দিব এবং এই শেপটা কালো শেপের নিচে থাকবে, ঠিক আছে? আমরা যদি এটাকে একটু হাইড করে দিই, লক করে দিই, আমরা দেখতে পারবো তাদের এই শেপটা কিন্তু কালো শেপের নিচে থাকছে। তো এই শেপটা আমরা খুব সহজে তৈরি করে ফেলতে পারি এইভাবে। আমরা মনে করেন এখানে একটা ব্ল্যাক কালার নিলাম, মনে করেন শেপের মধ্যে একটা ব্ল্যাক কালার নিব। ব্ল্যাক কালার নেওয়ার পর এটার অপাসিটিটা আমরা একদম কমে দিব। ঠিক আছে, অপাসিটিটা খুবই কমিয়ে দেব। এটার কালারটাও মনে করেন আমরা একটু দেখে এখান থেকে ব্ল্যাক থেকে আর একটু এই টাইপ করে দিতে পারি। এটাকে একরকম এটাকে অপাসিটিটা একটু কমে দিতে হবে। বাস, এটাকে একরকম একটা শেডের মতো মনে হবে। ওকে, তো এটাকে আমরা মনে করেন এটাকে আরেকটু বড় করব, বড় করে আরেকটু রোটেট করতে হবে। হয়ে গেল। তো এটাকে আমরা মনে করেন রাখবো হচ্ছে একদম নিচে, লক করে দিচ্ছি। পরবর্তীতে সবগুলিকে আমরা প্রিভিউ করব। তারপর হচ্ছে এই দুইটা শেপ খুব সিম্পল। এখানে দুইটা শেপ নিব আমরা মনে করেন। প্রথম একটা শেপ হচ্ছে মনে করেন এই কালার সেম এই কালার হবে। আমরা শুধুমাত্র এটাকে রোটেট করে এখান থেকে দিয়ে দেব। একটা হয়ে গেল। এর উপরটা আমরা কীভাবে তৈরি করবো, এটাকে আমরা মনে করেন লক হাইড করে দিলাম। আরেকটা শেপ নিব, আরেকটা শেপ নিয়ে আমরা মনে করেন প্লাস আইকনে ক্লিক করব, আইড্রপারের মাধ্যমে এখান থেকে এই কালারটাই দেব। ওকে, এটাকে আমরা মনে করেন সেমভাবে মনে করেন রোটেট করে বেশ হয়ে গেছে। আমাদের ডিজাইনের প্রিভিউটা আমরা দেখি। আমরা মোটামুটি যে ডিজাইনটা করেছি দেখি আমরা। তো আমরা কিন্তু সেম আমাদের উপর একটা শেপ সম্ভবত হুবহু একই কালার হয়ে গেছে। আমাদের কালারটা একটু চেঞ্জ করতে হবে। এই কালারটা হবে হচ্ছে কালারটা আমরা প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে এই কালারটা দিব। এই কালারটা ঠিক আছে, বাট আমাদের এই শেপের কালারটাই একটু ভিন্ন হবে। আমরা একটু প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে এই কালারটা হবে। ওকে, তো আমাদের ডিজাইনটা কিন্তু মোটামুটি দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে মনে করেন আমাদের নাম, অ্যাড্রেস এগুলি কীভাবে লিখতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। কোন ফন্ট ব্যবহার করবেন। আমরা আমাদের ডিজাইনটাকে আমরা সবগুলিকে লক করে দিচ্ছি, লক করে দিতে হবে।
এখন হচ্ছে মনে করেন বাকি কাজ হচ্ছে মনে করেন আমরা তাদের দেখে অনুসরণ করতে পারি, না দেখে অনুসরণ করতে পারি। দেখেন বাকি কাজগুলোর মধ্যে এখানে হচ্ছে নামটা, হ্যাঁ নামের প্রথম অক্ষরটা তারা প্রথম যে ইয়েগুলি দিয়েছে মিচেল জন্স, ঠিক আছে। মাইকেল জন্স নাকি মিচেল জন্স, যারা ইংরেজি পড়েন তারাই বলতে পারবেন, হয় যে কোনো একটা হবে, কিন্তু মিচেল হবে অথবা মাইকেল হবে। ওকে, সলিউশন ম্যানেজার তারপর হচ্ছে কোড প্রো। এখানে হচ্ছে মনে করেন লোগোটা, তো এখানে আমরা হালাল গ্রাফিক লেন্টের লোগোটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে মনে করেন এখানে বাঁ দিকে হচ্ছে নাম থাকবে, তারপর হচ্ছে কিউআর কোড থাকবে, আর ডান দিকে হচ্ছে মনে করেন অ্যাড্রেস থাকবে, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে ইমেল, তারপর নিচে থাকবে লোকেশন। বাকি ওকে, আমরা আর তাদেরকে অনুসরণ করছি না, বাকিগুলো আমরা আমাদের মতো করব। ওকে, আমাদের এলাইনটা আমরা টেনে দিচ্ছি। লোকেশনটা অবশ্যই এখানে রাখবো, যেহেতু একটা শেপ রয়েছে, তবে আমরা ডান দিকের অ্যালাইনমেন্ট আর বাম দিকের অ্যালাইনমেন্টগুলো খুবই ঠিক রাখবো। তো ফার্স্ট টাইম আপনার কী করবেন, নাম রাখবেন। ওকে, আমি নামটা লিখলাম, আমি হচ্ছে মনে করেন লিখলাম নুরুল হুদা সাদি। তো এখানে আপনি পুরোটা ইচ্ছে করলে বড় হাতের লিখতে পারেন। আমি হচ্ছে মনে করেন এখানে যে ফন্টটা দিব তা হচ্ছে মনে করেন মুনতাসিরাত যে ফন্টটা আছে সেটা আমরা ব্যবহার করব, ঠিক আছে। আপনারা ডাউনলোড করতে পারবেন, আমার কাছে ডাউনলোড করা আছে কিনা জানি না। মুনতাসিরাত ফন্টটা ডাউনলোড করা এদিকে আছে কিনা মুনতাসিরাত, আচ্ছা এটা আমার আগেই ডাউনলোড করা আছে। আচ্ছা, এরপর নতুন করে ডাউনলোড করছি। এটা কীভাবে ডাউনলোড করবেন, এটা একটা গুগল ফন্ট, আমরা গুগলে চলে গেলাম। গুগলে চলে যাওয়ার পর মুনতাসিরাত লিখব, মুনতাসিরাত ফন্ট। ওকে, এটা একটা গুগল ফন্ট। এখান থেকে ফুল ফ্যামিলি আমরা ডাউনলোড করে ফেলব। তো সুইপ করে ডান পাশে গেলে লেখা থাকবে ডাউনলোড ফ্যামিলি, আমরা ডাউনলোড ফ্যামিলি দিয়ে এটা ডাউনলোড করে নেব। ওকে, এটা 4 MB। ওপেন ক্লিক করলাম, ওপেন ক্লিক করার পর এখান থেকে আমরা এক্সট্রাক্ট করে নিব। আমি আপাতত ফন্টগুলি, আমার ফন্ট যে আছে আপনারা আপনাদের মতো করে এটাকে এক্সট্রাক্ট করে নেবেন, আনজিপ করে নেবেন। ওকে, সাদি ফন্ট, হ্যাঁ এখানে আমি মনে করেন এক্সট্রাক্ট করে দিয়েছি। তো আমার এখানে সবগুলি মুনতাসিরাত ফন্টগুলি এক্সট্রাক্ট হয়েছে। ওকে, তো আমি ফন্টগুলি অ্যাড করব কীভাবে, এখন হয়তো অ্যাড হয় না, আমি এটাকে অ্যাড করে নেব। যেহেতু পুরো ফাইলে আমি অ্যাড করবো, এই জন্য মনে করেন ফন্টে ক্লিক করব, এখান থেকে মাই ফন্ট, এখান থেকে আমি একটা ফাইল মুনতাসিরাত পুরো ফাইলটা আমি মনে করেন এক্সট্রাক্ট করবো, মানে ইয়ে করবো। মুনতাসিরাতের এখানে পুরো ফাইলগুলি আমি মনে করেন এখান থেকে ডিরেক্টরি করবো। ওকে, তো এখন মুনতাসিরাত ফন্টগুলো চলে এসেছে, এখান থেকে মুনতাসিরাতের সেমি বোল্ড যে ফন্টটা, এটা আমরা ব্যবহার করতে পারি, অথবা ব্ল্যাক বোল্ড, আমরা বোল্ডটাই ব্যবহার করি। এখানে পিক্সেলের থেকে বের হইলে মনে করেন লাইনটা চলে যায়, এটা খুব একটা স্যাড বিষয়, ঠিক আছে।
এজন্য একটা সমস্যার সমাধান আছে। আমরা কি করতে পারি, এটাকে যদি বারে বারে এভাবে চলে যাই, আমরা একটা শেপ নিতে পারি। শেপ নিয়ে এটাকে মনে করেন আমরা অপাসিটিটা কমিয়ে দিতে পারি। মোটামুটি 4-5টা সমান রাখবো। হচ্ছে ধরেন আপনাদেরকে একটু স্টকটা বাড়িয়ে দিই, 1% দেবেন স্টকটা। দেওয়ার পর এটাকে আমরা কী করবো, এই রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে এখানে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করবো, তাহলে এটা 4-5টা সমান হয়ে যাবে মোটামুটি। এইভাবে হবে না, ওইটাই হচ্ছে পদ্ধতি। তো আমরা একটা কি করতে পারি জানেন, আমরা আচ্ছা শেপ আগের মতো দিতে হবে। এই কালারটা নিলাম এখান থেকে, ঠিক আছে। এখান থেকে লাইনটা টেনে দিয়ে এবার আমাদের একটু কাজ করতে হবে। আচ্ছা, বাকিগুলোকে আমরা ইয়ে করে ফেলবো, ক্রস দিয়ে দিব। তো এখন দেখেন আমাদের ইয়েটা চলে যেতে না চেয়ে আমরা কী করবো, একটা শেপ নিব। শেপ নিয়ে এটাকে ম্যাগনেটটা চালু করে দিব। ম্যাগনেটটা চালু করে দিয়ে এটা বরাবর করে নেব, ঠিক আছে। দেখুন শেপটা আমরা বরাবর করে দিচ্ছি। এটা বোঝানোর জন্য আমরা একটা কালারটা আপাতত মনে করেন আমরা একটা কিন্তু একটা শেপ নিয়েছি, ওকে। আচ্ছা, শেপের আমরা অপাসিটিটা কমে দিব, অপাসিটিটা একদম কমে দিব। শুধুমাত্র আমরা এখান থেকে স্টকটা 1% করে দিব, এটা 1% স্টক দিব, ওকে। এখন আমরা অ্যালাইনমেন্টটা যদি মনে করেন সরিয়ে ফেলি, তাহলে পরে একটা এরিয়া থাকবে। এটা আমরা ডিজাইনের পরে এটা আমরা ইয়ে করে দিব, অ্যালাইনমেন্টটা থাকতে পারে নাও থাকতে পারে, পরে এটা আমরা লক করে দিব। এটার ভিতরে আমরা মনে করেন যা লেখালেখি সব কিছু করবো, ওকে। আমাদের এটা হচ্ছে এরিয়া, ডিজাইন এরিয়া হচ্ছে। এখানে আমি মনে করি আমার নামটা লিখলাম, তো আমি চাচ্ছি এখানে আমার নুরুল হুদা সাদি, নুরুল হুদা লেখাটা একটু বোল্ড থাকুক, সাদিটা আমি একটু নর্মাল করব। তো আমি হচ্ছে মনে করেন এটাকে নর্মাল করার জন্য এখানে ক্লিক করব। তো এর মধ্যে আমাদের বোল্ড থেকে প্রথমে আমাদের কিন্তু মুদাসসিরাত সেমি বোল্ড বা মিডিয়ামটা নিলাম। এই মিডিয়ামটাকে আমরা কি করব, খেয়াল করেন আপনারা, স্টাইল একটা, হ্যাঁ স্টাইল থেকে শুধুমাত্র নুরুল হুদা এটাকে আমরা বোল্ড করে ফেলবো, এখান থেকে এদিক থেকে বোল্ড করে ফেলবো, ওকে। আমাকে আপনার পুরোটাই বোল্ড করতে পারেন, নো প্রবলেম। আমি আপনাদের দেখেছি যে এতটুকু খুলে করতে পারেন। এর হচ্ছে বাকি যে পদবিটা আছে আপনারা লিখবেন। লিখলাম হচ্ছে মনে করেন আমি বাকিগুলি গ্রাফিক ডিজাইনার, এতটুকু লিখলাম। এটাকে অবশ্যই আমরা
মুনতাসিরাতের একদম একদম লাইট ভার্সন যেটা আছে এটা আমরা দিব ফন্ট হিসেবে। ফন্টে আমরা মুনতাসিরাতের একদম ট্রিন আছে, লাইট আছে, আমরা লাইটটা দিব। ওকে, গ্রাফিক ডিজাইনার এটাকে এখানে যদি মনে করেন মাঝখানে রাখলে সুন্দর হবে পাবেন, তাহলে কিন্তু ভুল, অ্যালাইনমেন্টটা ঠিক হবে না। আমরা এটা বাদিকে অ্যালাইনমেন্টটা বসাবো। ওকে, গ্রাফিক ডিজাইনার তো আমরা নামটা লিখলাম। আমরা এখান থেকে হচ্ছে আমাদের একটা কিউআর কোড দিব। কিউআর কোডটা আমরা ব্যক্তিগত কিউআর কোড ব্যবহার করতে পারি, বা প্রাতিষ্ঠানিক কোনো কিউআর কোড থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। আপনি আপনার একটা কিউআর কোড কীভাবে তৈরি করতে পারেন সেটা এখন আপনাদেরকে দেখাবো। তো কিউআর কোড তৈরি করার জন্য মনে করেন আমি আমার প্রোফাইল দিয়ে একটা কিউআর কোড তৈরি করব। ঠিক আছে, মনে করেন এতদিন যদি কিউআর কোড তৈরি করতে না পারেন, অনেকের কিউআর কোড দেখেছেন, তো আমরা এখন হচ্ছে নিজস্বভাবে একটা কিউআর কোড তৈরি করব। তো এটা কিউআর কোড তৈরি করার জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজার চলে যাই, আমরা মনে করেন লিখব হচ্ছে কিউআর কোড মানকি, কিউআর কোড মানকি। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, কিউআর কোড মানকি। তো কিউআর কোড মানকিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনি মনে করেন এখান থেকে আপনি যে কোনো টেক্সট দিয়ে মনে করেন কিউআর কোড তৈরি করতে পারবেন, ইমেল দিয়ে কিউআর তৈরি করতে পারবেন, ফোন নাম্বার দিয়ে কিউআর কোড তৈরি করতে পারবেন, SMS দিয়ে বা ভি কার্ড, যে কোনো কিছু দিয়ে মনে করেন কিউআর কোড তৈরি করতে পারবেন। আমরা যাচ্ছি মনে করেন একটা ইউআরএল দিয়ে এখানে হচ্ছে মনে করেন আমার ইউআরএলটা হবে আমার ফেসবুকের লিঙ্ক। ওকে, তো ফেসবুকের লিঙ্কটা মনে করেন আমার মনে করেন দেখি ফেসবুকের কোন লিঙ্কটা দিতে পারি। তো ফেসবুকের আমার পেজ যে আছে, ব্যক্তিগত যে পেজটা আছে, পেজের লিঙ্কটা আমি নেব এখান থেকে। ওকে, তো পেজের লিঙ্কটা নেওয়ার জন্য এটা হচ্ছে আমার পেজ, ফলোয়ার কম। যদি এখান থেকে হচ্ছে মনে করেন এই যে আমার লিঙ্কটা নরুলহুদা স্যার 353, এখান থেকে কপি লিঙ্ক দিয়ে দিব। আমার লিঙ্কটা কপি হয়ে গেছে। ওকে, তো পিক্সেলে সরি এখান থেকে হচ্ছে কিউআর কোড মানকিতে যাব। ওকে, কিউআর কোড মানকিতে যে আমাদের লিঙ্কটা পেস্ট করে দিয়েছি। ওকে, এখন গো দিল, লেটস গো। এখন আমরা এখানে ক্লিক করব। দেখেন আচ্ছা, এখানে আমরা অ্যাকসেপ্ট অল কুকিজ দিতে হবে। ওকে, কিউআর কোড সম্ভবত তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা, ডাউনলোড পিএনজি কিউআর কোড জেনারেট, your QR code is being generated, please do not refresh or close the window। মানে কিউআর কোডটা তৈরি হচ্ছে। ওকে, ডান জেনারেট, আমাদের কিউআর কোডটা কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, এখন কিউআর কোডটা আমরা কীভাবে চেক করবো আমাদের কিউআর কোড কিনা। তো এটাকে চেক করার জন্য যদি আমাদের কিউআর কোড নাম হয়ে থাকে, আমরা একটু কিউআর কোডটা চেক করার জন্য আমরা কিউআর কোড স্ক্যানার নামক একটা অ্যাপস আছে, আপনারা ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। কিউআর কোড, তো এটা থেকে আমরা কীভাবে স্ক্যান করব, স্ক্যান ইমেজে চলে গেলাম। গ্যালারি থেকে আমরা যে স্ক্যানটা ডাউনলোড করেছি দেখি, যদি আমাদের কিউআর কোড হয়ে থাকে তাহলে আমরা বুঝতে পারবো। এদিকে প্রবলেম করছে গ্যালারি।
দেখেন এই যে কিউআর কোড দেখেন, এখানে নুরুল সাদিদ কীভাবে ফিরে আমাদের অ্যাড্রেসটা কিন্তু চলে এসেছে। তো এখানে ইচ্ছা করলে মনে করেন আমরা ওপেন দিলে কিন্তু আমার পেজে চলে আসবে। ওকে, সো এখন আর উপরে হচ্ছে যাচ্ছি না, এভাবে মনে করেন আপনার কিউআর কোড তৈরি করে ফেলতে পারেন। এখন হচ্ছে মনে করেন কিউআর কোডটা আমি আমার পিক্সেল ল্যাবে গিয়ে আমার বিজনেস কার্ডে অ্যাড করব। প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমার ব্যক্তিগত যে কিউআর কোডটা মনে করেন এখন তৈরি করলাম, এটা আমি অ্যাড করে দেব। এটা আমি অ্যাড করে দিলাম। ওকে, অ্যালাইনমেন্টটা আমার ঠিক রাখতে হবে, এটাকে একটু বড় রাখতে পারি, নো প্রবলেম। আমার নামটাকে আর একটু বড় করতে পারি। ওকে, এখন হচ্ছে বাকি হচ্ছে মনে করেন এখানে আমার প্রতিষ্ঠানিক লোগোটা আমি ডান পাশে দিব, সেটা হচ্ছে হালাল গ্রাফিক ল্যান্ড। যেহেতু আমার যেটার মাধ্যমে আপনাদের সাথে পরিচয়, আমার নিজের অফিস আছে, অফিসের পজিশন দিতে পারতাম, বাট এটার মাধ্যমে আপনাদের পরিচয়। তো মানুষে কিন্তু ডিজাইন করে হচ্ছে মনে করেন লোগোর কালার দিয়ে, আমি হচ্ছে মনে করেন আমার কালারটা হচ্ছে এরকম। তো আপনাদের অবশ্যই মনে করেন বিজনেস কার্ড, তো এখানে হচ্ছে আমি আপাতত আমার কালারটা চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু এটা আমার ব্র্যান্ড, এটা হচ্ছে এত কোনো ব্র্যান্ড কালার না, এটা হচ্ছে যে কোনো সময় কালারটা চেঞ্জ হয়। তো আমি আপাতত মনে করেন এটাকে চেঞ্জ করে দিচ্ছি। আপনার প্রাতিষ্ঠানিক লোগো, এডুকেশনাল লোগো কিন্তু কালার কখনো চেঞ্জ করবে না। এটা হচ্ছে আমার এই লোগোর কালারটা হচ্ছে মনে করেন দাওয়ার ডিজাইন গ্রুপ, তো এটা ডিজাইনের ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো কালার চেঞ্জ হয়। ওকে, এটা ওকে। তারপর হচ্ছে মনে করেন আমার প্রাতিষ্ঠানিকদের লোগোটা দিয়েছি। আচ্ছা, এরপর হচ্ছে মনে করেন নাম, নাম্বার, ইমেল, তারপর হচ্ছে অ্যাড্রেস। এটার জন্য আমাদের একটু কাজ করতে হবে, এটা হচ্ছে মনে করেন আইকন। তো আইকন তৈরি করার জন্য মনে করেন প্রথম হচ্ছে ফোন নাম্বারের আইকন। তো আমরা আইকনের জন্য আমরা শেপ নিব, শেপ নিয়ে কপি, তো নাম্বারের আইকন আমরা কোথায় খুঁজে পাবো? মনে করেন আমরা লিখবো হচ্ছে গুগল, চলে যাব, তো কয়েকটা আইকন আমাকে ডাউনলোড করতে হবে। তো ক্রোম ব্রাউজারে চলে গেলাম, ক্রোম ব্রাউজারে চলে গিয়ে এখানে লিখবো হচ্ছে মনে করেন কল আইকন। হ্যাঁ, কল আইকন পিএনজি, ঠিক আছে, কল আইকন পিএনজি। তো এখান থেকে আমরা পিএনজি নেওয়ার ডাউনলোড করার জন্য আমরা দেখি এখান থেকে কোনো পিএনজি ট্রি আছে, পিএনজি উইং থেকে আমরা ডাউনলোড করতে পারি। আমরা পিএনজি উইং থেকে দেখে ডাউনলোড করার চেষ্টা করব। কল আইকন, আচ্ছা আমরা এটা নেব। হ্যাঁ, কল আইকন, এটা আমরা ডাউনলোড করব। কিছু ক্যাপচার আসবে, 3
আর এন, এন খেয়াল রাখতে হবে, ডাউনলোড হয়ে গেল। 3RN, তারপর হচ্ছে ও প্রশ্নবোধক একটা আছে, সো ডাউনলোড হয়ে গেল। তারপর আমাদের হচ্ছে জিমেল আইকন, জিমেল আইকন লিখলাম, সার্চ পেন দিয়ে জিমেল আইকন। কল আইকন নিয়েছি, জিমেল আইকন নিব। জিমেল আইকনের মধ্যে আমরা কোনটা নিতে পারি দেখি তো করেন। এখান থেকে আছে, আমরা এটা নেব। ওকে, এটা ডাউনলোড করে ফেলবো। তারপর হচ্ছে নেব লোকেশন আইকন। লোকেশনের মধ্যে দেখি আমরা কোনটা দিতে পারি, আমরা এটা নিলাম। ওকে, আইকন শেষ। এখন আমরা মনে করেন আইকনগুলো অ্যাড করবো আমাদের পিক্সেল লেভেলে। একটু নিচে বসাবো। সো প্রথম হচ্ছে মনে করেন প্লাস আইকনে ক্লিক করলাম, ফ্রম গ্যালারি থেকে ফোনের যে আইকনটা আছে, ওকে, এটাকে আমরা হোয়াইট কালার করে দিব। একটু ছোটো করে দিতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা জিমেলের যে আইকনটা আছে সেটা, জিমেলের আইকন। ওকে, মোটামুটি মাছ বরাবর এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। সর্বশেষ হচ্ছে আমাদের লোকেশন, আমাদের এটা দরকার নেই, এটা আমরা ডিলিট করে ফেলছি। লোকেশনটা আমরা এটার উপরে রাখবো। প্লাস এখানে ক্লিক করলাম, ফ্রম গ্যালারি থেকে এটা রেড কালার আছে, এটা আমরা হোয়াইট করে দেবো, নো প্রবলেম। আচ্ছা, বাকি ইনফোগুলো আমরা অ্যাড করবো। ফোন নাম্বারটা হচ্ছে আমি এই ফোনটা নিব এখান থেকে। ওকে, কপি করলাম, এখান থেকে যে ফোনটা আছে এই ফোনটাই দেবো, বা একটু বোল্ড নিতে পারি। তো এখান থেকে মনে করেন নাম্বারগুলি আপনি দিয়ে দিবেন, আমি আমার নাম্বারগুলি অ্যাড করে দিচ্ছি। ওকে, অ্যালাইনমেন্টটা খুব খেয়াল রাখতে হবে। পেস্ট, অ্যালাইনমেন্টটা আমাদের ডান দিকে রাখতে হবে। এখান থেকে খেয়াল করে দেখেন, অ্যালাইনমেন্টটা খুব খেয়াল রাখতে হবে। অ্যালাইনমেন্ট
অ্যালাইনমেন্টটা ডান দিকে রাখতে হবে। ওকে, এই যে ডান দিকে রাখবেন। তারপর হচ্ছে ফন্টটা আর একটু বোল্ড রাখলে ভালো হবে সম্ভবত। মুনতাসিরাত বোল্ড, মিডিয়াম, রেগুলারটা দিই আমরা। লাইট ছিল, আমরা রেগুলারটা দিচ্ছি এখানে। নাকি আগেই ভালো ছিল? না, আগেই ভালো ছিল। ওকে, তো এটাকে কপি করলাম, এটাকে কপি করে এখন এটার কাছাকাছি রাখতে হবে। এখানে আমরা ইমেলটা দিয়ে দিব। আমার দুটো ইমেলই আমি এখন দিয়ে দিচ্ছি। অ্যালাইনমেন্টটা তো আমার ডান দিকে আছে, তাই না? পেস্ট। অ্যালাইনমেন্টটা আমার ডান দিকে রয়েছে। .com ঠিক আছে, অ্যালাইনমেন্টটা আমি ডান দিকে রেখেছি। ফন্টের সাইজগুলো ইচ্ছে করে আপনি আর ছোটো করতে পারবেন, নো প্রবলেম। অ্যালাইনমেন্টটাকে ঠিক রাখার জন্য এখান থেকে আমরা একটা লাইন নিতে পারি। ঠিক আছে, এখান থেকে এতটুকু রাখতে পারি, এই লাইনের বরাবর থাকবে। ওকে, ম্যাগনেটটা চালু করে দিতে পারি। ম্যাগনেট চালু করে আমরা আমাদের লাইনগুলিকে ঠিক করে দিতে পারি। এখান থেকে ক্লিক করে ওকে, ইমেলটা আমরা এড করেছি। এগুলোকে আমরা একটু ছোটো করলে বোধহয় ভালো হবে। একটু ছোটো করছি। ছোটো করার জন্য এখান থেকে প্রবলেম হলে আমরা এখান থেকে সাইজ এভাবে ছোটো করে দিতে পারি। আমি এটাকে 22 রাখলাম। ওকে, একটু বড় করতে পারি সাইজ। সময় নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, 23 রাখলাম। এটুকু রাখবো 23। এখন অনেকটা ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাড্রেসটা এটাকে আমরা কপি করব। এটাকে কপি করে আমরা মনে করেন অ্যাড্রেসটা এখানে হোয়াইট কালার দিব। অ্যাড্রেসটা হচ্ছে আমার 90/2 এসআদ এভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা। তো আমি এখান থেকে মনে করেন মোহাম্মদপুর, ঢাকা, এটাকে আমি একটু আচ্ছা, তাদের কার্ডটা দেখি, তারা একটু অ্যাড্রেসটা তারা কীভাবে দিয়েছে। তারা 2 লাইন দিয়েছে। আইকনগুলো একটু ছোট হবে। হ্যাঁ,
একটু সময় নিয়ে কাজ করতে হবে। এইটা তো কম্পিউটারে করা, বুঝছেন না, আমাদের পিক্সেল ল্যাবে করা, যেহেতু একটু সময় নিয়ে কাজ করতে হবে। আমাদের আইকনগুলো একটু ছোট করি। আচ্ছা, এটাকে আমরা মনে করেন এলাইনমেন্ট রাখার চেষ্টা করুন। আচ্ছা, যাই হোক, আমরা টুকটাক একটা ডিজাইন করে ফেলেছি। এটা সাইজটা 33 দিয়ে দিই, আমরা 23 দিয়ে দিই, 17, 18। আচ্ছা, মোটামুটি আমাদের অ্যালাইনমেন্টে খুলি। এটাকে আরেকটু আমরা এদিকে আনি। এদিক থেকে সমান আছে, এদিক থেকে সমান আছে, ঠিক আছে। তো মোটামুটি আমাদের একটা বিজনেস কার্ড কিন্তু আমরা টুকটাক তৈরি করে ফেলেছি মোবাইলের মাধ্যমে, ঠিক আছে। তো এটাকে আমরা মনে করেন প্রজেক্টে সেভ করে দিচ্ছি, সেভ এস প্রজেক্ট, ভি কার্ড। এটা হচ্ছে 2 পোর্ট, মানে ব্যাক, ভি কার্ড 2 হচ্ছে। তো আমাদের ডিজাইনটা দেখেন, আমরা মোটামুটি কিন্তু সব কিছু এখানে তৈরি করা আছে, মোটামুটি অ্যালাইনমেন্টটা আমাদের ঠিক রাখছি। এখন হচ্ছে মনে করেন আমাদের এটা প্রয়োজন নাই, এটা আমাদের প্রয়োজন নাই। হ্যাঁ, এটা আমরা অ্যালাইনমেন্টের জন্য দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট, ঠিক আছে। ফ্রন্ট পার্ট আমরা এখন তৈরি করব। তো আমরা সেভ দিয়ে দিব। দেখেন, এটা হচ্ছে মনে করেন, এটা হচ্ছে মৌলিক রেশিওটা হচ্ছে আপনার 7/4। তো এখান থেকে মনে করেন আমরা সাইজটা যদি দিই, এখান দেখেন সেভ এস ইমেজ 336 পিক্সেল বাই 192 পিক্সেল। এটা কিন্তু খুব বেশি একটা বড় সাইজ না মোবাইলের জন্য। এই সাইজে কিন্তু আমরা মোবাইলে প্রিন্ট করার জন্য ইলাস্ট্রেটরে আপনার সরাসরি ইলাস্ট্রেটরে এআই ফাইল আছে, ইপিএস ফাইল আছে, ফটোশপে পিএইচডি আছে, এখান থেকে মনে করেন সরাসরি আপনার প্রিন্ট করলে কোনো প্রবলেম হবে না রেশিও। কিন্তু আমরা এই সাইজে যদি মনে করেন প্রিন্ট করতে চাই, তাহলে কিন্তু এটা ভালো দেখাবে না, ঠিক আছে। তো আমরা কী করবো, প্রিন্টের জন্য যদি আমরা প্রিন্ট করতে চাই, এখানে দেখেন রেশিও, এখানে একটা সাইজে দেখেন মাত্র হয়েছে কত। এই যে আমরা এক্সপোর্ট করেছি, সাইজটা কিন্তু একদম ভালো দেখা যাচ্ছে না, একদম ঘোলাটে দেখা যাচ্ছে, ঠিক আছে। একদম ঘোলাটে, এখনই ঘোলাটে দেখা যাচ্ছে। তো এটাকে যদি আমরা যদি প্রিন্ট করি, তাহলে আরও অবস্থা নাজেহাল হয়ে যাবে। তো এখানে আমরা কী করবো দেখেন, এখন আমরা এক্সপোর্ট করার সময়, আমরা যখন এটাকে ইমেজ সেভ এস ইমেজ দেবো, তখন আমরা এখান থেকে 10 গুণ করে দেব। তাহলে আমরা এখানে একটা 0 বারে দিলাম, এখানে একটা 0 বারে দিলাম, ঠিক আছে। তো 3360 বাই 1920, ঠিক আছে। তো এখন যদি আমরা এটাকে সেভ গ্যালারি দিই, দেখেন এখানে সাইজটা দেখেন, এর আগে সাইজটা কিন্তু তাকানো হয়ে যায় নাই, এখন একদিন স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই না। এটা সাইজে দেখেন, এটা হচ্ছে 465 কেবি, আর এটা হচ্ছে সম্ভবত 50 কেবি হবে না, 21 কেবি। ওকে, তো প্রিন্টের জন্য আমরা যদি প্রিন্ট করতে চাই, তাহলে এটাকে সাইজটাকে আরও বেশি দিব। কীভাবে বেশি দিব দেখেন, 336 না, তো এটাকে স্বাভাবিকভাবে যদি দেই, আমরা মনে করেন 10 গুণ যদি দেই, তাহলে হচ্ছে
3360/1920। তো এটাকে 10 গুণ থেকে যদি 20 গুণ করি তাহলে হবে মনে করেন, তাহলে হবে 6600 720 6720 360 প্লাস 360 মানে হচ্ছে আপনার 720, তাই না? তো এটাকে আমরা কি করতে পারি দেখেন, এটাকে আমরা দ্বিগুণ করে দিলাম। এটার দ্বিগুণ করলে হবে 6720 6720। এটাকে যদি আমরা ডাবল করে দিই 1900 মানে 3800, ঠিক আছে, আর 20 3840 হবে। তাহলে 6720/3840। এখন যদি এটাকে আমরা সেভ করি, দেখেন সেভ হতে দিলে, তো এখন যদি এটা আমরা সাইজটা দেখি তাহলে দেখতে পারবো এখন হয়েছে, দেখি 1.7 MB। তো এটাকে আমরা আরেকটু করতে পারি, যদি সর্বোচ্চ সাইজটা দিতে চাই তাহলে আমাদের যে সাইজটা আছে রেশিওর যে সাইজটা আছে সেটার 3 গুণ করে দিব। তখন 2 গুণ মানে 20 গুণ না 30 গুণ করে দিব। তো এখন আমরা দেখি এটার আছে মনে করেন 336, এটাকে আমরা মনে করেন 20 গুণ করেছি, 30 গুণ করলে হবে হচ্ছে 336কে আমরা 30 গুণ করি তাহলে হবে 10,080। আর এখানে হচ্ছে মনে করেন 30 গুণ করলে তাহলে হবে 5760। ওকে, এখন যদি আমরা সেভ দিই, সেভ হতে অনেকটা দেরি হচ্ছে। এখন দেখেন, এখন গ্যালারিতে যদি যাই, এখন যদি গ্যালারিতে যাই তাহলে দেখতে পারবেন 1.77 MB হয়ে গেছে। ওকে, তো এটা কিন্তু আমাদের জন্য মোবাইল থেকে প্রিন্টের জন্য অনেক উপযোগী হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, আমাদের ব্যাক পার্ট আমরা ফ্রন্ট পার্টটা এখন বানিয়ে ফেলবো। ফ্রন্ট পার্টটা বানানোর জন্য এখান থেকে মনে করেন লোগোটা বাদ দিয়ে বাকি সব কিছু আমরা ডিলিট করে দিব। আমরা এগুলো প্রজেক্টটা সেভ করেছি, তো এখান থেকে মনে করেন লোগোটা ছাড়া বাকি যা কিছু আছে সব কিছু আমরা ডিলিট করে দিলাম। শুধুমাত্র লোগোটা বাকি রাখলাম। এখন কি করব, আমরা সবগুলোকে মার্জ করে দিব, ঠিক আছে? একটু লক থাকলে আনলক করে দিব, সবগুলিকে আমরা এখান থেকে মার্জ করে দিব। মার্জ করে এটাকে 3D রোটেট করে দিব, 3D রোটেট, বাস। লোগোটাকে আমরা একটু বড় করে এটাকে আমরা লক করে দিতে পারি। আপনার প্রাতিষ্ঠানিক অন্য দেবেন। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, সেভ এস ইমেজ। তো এটাকে আমরা দিব হচ্ছে 10,080/5740 760। ওকে, তো এটা আমরা করে ফেললাম। এখন হচ্ছে মনে করেন দুইটা পার্টই আমরা তৈরি করে ফেলেছি। দুইটা পার্টই আমাদের যেরকম মনে করেন সাইজ ভালো হয়েছে, তেমন প্রিন্টের উপযোগী হয়ে গেছে বেশ। এটাকে আমরা একটু মনে করেন আমাদের মতো করে বড় করতে পারি, নো প্রবলেম। যাই হোক, এখন এইটাকে আমরা একটা মক আপ করবো, ঠিক আছে? একটা প্রেজেন্টেশন করব। একটা প্রেজেন্টেশন করার জন্য আমরা যেটা করেছি, আমাদের যেই বিজনেস কার্ডটার অনুকরণ করেছি, এটাকে আমরা এটার উপর আমরা মক আপ করতে পারি। যেরকম আমরা এখান থেকে এই বিজনেস কার্ডটার উপরে যদি আমাদের বিজনেস কার্ডটা দিয়ে দিই তাহলে সুন্দর একটা মক আপ হয়ে যাবে, ঠিক আছে? আমরা শুধু উপরে বসে দিব, যদি দেখি তাহলে অনেক সুন্দর দেখা যাবে।
তো এটা করার জন্য মনে করেন আমরা একদম নতুন করে একদম নিউ করে দিচ্ছি। আমরা যেটার উপর মক আপ করবো সেটা আমরা ব্যাকগ্রাউন্ড গিয়ে ফ্রম গ্যালারি থেকে ইম্পোর্ট করছি। ওকে, আমরা প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমাদের কাঙ্ক্ষিত দুইটা বিজনেস কার্ড আমরা হচ্ছে আমাদের ফন্ট পার্ট, এটাকে আমরা দিয়ে দিলাম এখানে, তাদেরটা যেন দেখা না যায়। ঠিক আছে, এটাকে একটু বড় করবেন, আমি এমনি করেছি, এটাকে বড় হবে আর একটু বড় হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রম গ্যালারি থেকে ব্যাক পার্ট। এটা হচ্ছে একদম তাদের কিউআর কোডটা বড় করেছে, আমাদের কিউআর কোডটা আপনার ইচ্ছা করলে বড় করতে পারবেন। ওকে, এটা আপনার ইচ্ছা। তো এভাবে কিন্তু আমরা সুন্দর একটা মক আপ প্রেজেন্টেশন করে ফেলতে পারি। ওকে, এইভাবে দিয়ে বাকি সেভ আলট্রা। মক আপ ইচ্ছা করলে আপনি আরও অন্যান্য মক আপ ইচ্ছা করে ডাউনলোড করতে পারেন। যদি লেখেন এখান থেকে বিজনেস কার্ড, মকআপ লিখলে কিন্তু অনেক মকআপ চলে আসবে। ঠিক আছে, আপনার এটাকেও মকআপ করতে পারেন, এটাকেও মকআপ করতে পারেন। ঠিক আছে, এটাকেও মকআপ করতে পারেন। কীভাবে করবেন একটা দেখা দিলে বাকিগুলি বুঝবেন। এটা তো সিম্পল সহজ, আমরা পারি এটা। অন্য একটা মকআপ আমরা এইটার মধ্যে একটা মকআপ করার চেষ্টা করি। ঠিক আছে, ডাউনলোড দিই, জেপিজি ফাইলটা অবশ্যই ডাউনলোড করবো, পিএসডি না। ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এটাকে মনে করেন ফ্রম গ্যালারি থেকে মকআপটা নিয়ে আসবো। কীভাবে করবেন? প্রসপেক্টিভ টুলসের মাধ্যমে। ওকে, তো এখানে দিব হচ্ছে আমরা এখান দেবো ফ্রন্ট পার্টটা আর এখান দেবো ব্যাক পার্টটা। আমাদের আকর্ষণটা হচ্ছে ব্যাক পার্টের মধ্যে। তো দেখি কিভাবে দিতে পারি। ফ্রন্ট পার্টটা দিব হচ্ছে আমরা ওইখানে। তো এখন আমরা প্রসপেক্টিভ টুলসের সাহায্য নেব। এখান থেকে আমরা কাজ করা শুরু করবো। দেখেন, এটা থাকবে এখানে, আর এটা অনুকরণে কোনো একটা জায়গায় রেখে দিবেন। আচ্ছা, এটা দিচ্ছেন। এখন এটা দিলে কিন্তু ঠিক হয়ে যাবে। এখন বাকিটা করার জন্য মনে করেন ফ্রম গ্যালারি থেকে এটা আমরা খুব সহজে করে ফেলতে পারি। দেখেন, ঠিক আছে, এভাবে কিন্তু আমরা খুব চমৎকার মকআপ তৈরি করে ফেলতে পারি খুব সহজে। এখন আমরা এটাকে সেভ করে দিতে পারি। সো আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে প্র্যাকটিস করবেন। তো
প্রিন্টের জন্য আপনাদেরকে বলেছি যতটুকু পারেন সাইজটা আপনি রেজলিউশনটা বাড়িয়ে দিবেন, পিক্সেলটা বাড়িয়ে দিবেন। পিক্সেল যদি সাধারণ থাকে 1000, আপনি এটাকে 4000 5000 করে দিবেন, তাহলে এটার সাইজটা ভালো হবে, রেজলিউশনটা ভালো হবে, আপনি প্রিন্ট করলেও এটা খুব স্মুথলি হবে। সো এইভাবে মনে করেন প্রিন্টের আরও কিছু কাজ আছে, আপনারা মনে করেন যেগুলো আছে সাইজগুলো আপনারা জেনে নেবেন। যদি আপনারা প্রিন্ট বিজনেস কার্ড আপনার আজকে শিখলেন, বিজনেস কার্ডের পাশাপাশি ঠিক আছে অন্যান্য প্রিন্টের আরও জিনিস আছে, যেরকম ইনভয়েস যদি আপনাদেরকে দেখাই, এগুলো আপনারা পারবেন, প্র্যাকটিস করবেন। ঠিক আছে, একটু সাইজটা আপনারা জেনে নেবেন। সাইজটা হচ্ছে মনে করেন A4 সাইজ, কিছু ডিজাইন আছে আপনার করলে, এটা হচ্ছে মনে করেন পেড ডিজাইন। ঠিক আছে, দেখেন চমৎকার, এগুলো কিন্তু পিক্সেলে খুব স্মুথলি করতে পারবেন। সাইজটা কি, সাইজটা হচ্ছে A4 সাইজ। ঠিক আছে, এগুলো কিন্তু খুব চমৎকার, আপনাদেরকে হোমওয়ার্কে শিখে দিব ইনশাল্লাহ, আপনারা পারবেন। A4 সাইজে করার পর আপনি যদি মনে করেন প্রিন্ট করেন, প্রথম A4 সাইজের সাইজটা দেবেন, এটাকে 3 থেকে 4 ডাবল করলে আপনি প্রিন্টের উপযোগী হয়ে যাবে। দেখেন A4 সাইজটা কত হতে পারে, মনে করেন A4 সাইজ A4 সাইজ পিক্সেল, A4 সাইজ ইন পিক্সেল, A4 সাইজ ইন পিক্সেল যদি দেন সাইজ ইন পিক্সেল, তাহলে হচ্ছে মনে করেন 595 842 তো 595/842 দিলে কিন্তু A4 সাইজের সাইজটা চলে আসবে। ঠিক আছে, তো এখন যদি মনে করেন আপনাদেরকে দেখাই এক্সাম্পল স্বরূপ, আমি একদম রিফ্রেশ করে নতুন দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু A4 সাইজ দেওয়া আছে। তো এটা সাইজটা কত, 21 300। ঠিক আছে, 21 300, এটাকে আপনারা দিতে পারেন। বা আমরা যদি তাদের মতো করি, ইমেজ 560 না কত জানি, আচ্ছা এখানে পিক্সেলটা এখানে দেওয়া আছে, সরি 2480/3508, 2480/3508, 2480/3508, 2480/3508। তো এখানে দেখেন এটাও কিন্তু চমৎকার একটা সাইজ হয়ে গেছে। তো এখানে যদি মনে করেন আমি কোনো একটা লেখা নিয়ে আসি, ইনফরমেশন, আচ্ছা যাই হোক, এখানে মনে করতে খুব বেশি একটা সময় নিচ্ছে না, এখান থেকে মনে করেন আমি কিছু একটা ডিজাইনে নিয়ে আসি, পুরো একটা ডিজাইন ইনপুট করি। আমাদের এই ডিজাইনগুলো কিনে আসলাম, এটা A4 সাইজের মধ্যে আছে, মনে করেন একটা ডিজাইন। ঠিক আছে, তো এটাকে মনে করেন যদি এখন সেভ এজ দেই, তো স্বাভাবিকভাবে 2480/3508। তো এখান যদি এটাকে সাইজ দেই, তাহলে এটা সাইজ হবে হচ্ছে দেখেন 0.93 MB। তো এটাকে যদি আমরা বাড়াই দিই আরও, আপনি সর্বোচ্চ এটাকে কয় ডাবল করবেন, 2480 বাইরে আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে এটাকে আপনি কয়েক গুণ বাড়িয়ে দেবেন। ঠিক আছে, 2480কে যদি আমরা মনে করেন এটাকে কয় গুণ দিতে পারি, 3 গুণ 2480কে যদি মনে করেন 10,000-এর ভিতরে রাখবো, এখন 2000 আছে না, 10,000-এর ভিতরে রাখলে আমরা মনে করেন এটাকে 4 গুণ দিতে পারি। ঠিক আছে, এমনি হচ্ছে মনে করেন 2500 4 গুণ হচ্ছে 1000। তো এখানে 2500 হইতে 20 বাকি আছে, তাহলে 4 20 কত, 4 20 হচ্ছে 80। তাহলে 1000 থেকে 80 বাদ দিলে হবে, তাহলে 1000 থেকে যদি 80 বাদ দেই, 10,000 থেকে যদি 80 বাদ দেই, তাহলে হবে 9,920। তো এটা 4 গুণ হবে 9,920। যদি বিশ্বাস না হয় আমরা ক্যালকুলেটরে দেখতে পারি, 2480 ইন্টু 2480 4, 9,920। ওকে, আচ্ছা ওকে, 9,920। আর এটা হচ্ছে 3508, 3508-এর 4 গুণ হচ্ছে কত হবে,
3508-এর 4 গুণ হবে মনে করেন, খুব সহজে পেয়ে যাবেন। 3508-এর 4 গুণ হচ্ছে মনে 7012, তাই না? 7012-র দ্বিগুণ হচ্ছে 14024। ওকে, 14, এখানে আমরা 14024। আগে কত ছিল? আগে ছিল হচ্ছে 8, এটা তো 16, সরি 16 32 হবে। তাহলে 9920/24032 সেভ টু গ্যালারি দিলাম, রেশিওটা ঠিক থাকবে। তো এখন যদি আমরা এটা সাইজটা দেখি তাহলে দেখতে পারবেন 7.20 MB। ওকে, তো আপনারা যদি প্রিন্টের কাজ করতে চান, স্কোয়ার সাইজ করেন বা A4 সাইজ করেন, তাহলে আপনার সাইজটা অনেক বাড়িয়ে নেবেন পিক্সেলটা মোবাইল থেকে। তাহলে প্রিন্ট আপনার জন্য, মোবাইল থেকে যদি প্রিন্ট করতে চান তাহলে এইভাবে কাজ করবেন, তাহলে আপনার জন্য প্রিন্টটা খুবই স্মুথলি হবে। এটা একটা সিক্রেট বিষয় ছিল। আর আশা করি চেষ্টা করবেন এইভাবে। মনে করেন বিজনেস কার্ড, ইনভয়েস, পেড, এগুলি আপনার সাইজগুলি মনে করেন আপনারা গুগল থেকে দেখে নেবেন এটার সাইজ কতটা। এভাবে মনে করেন কয়েক গুণ করে আপনি মোবাইলে যে কোনো প্রিন্টের ডিজাইন কিন্তু আপনি খুব স্মুথলি করতে পারবেন। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। সো আজকের মতো এখানেই, ইনশাআল্লাহ সামনে ভালো কিছু নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।